ম্যাথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 13.1-এর 8 নম্বর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটির সমাধান আজ করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে কোন সমান্তর ধারার n তম পদ দেওয়া আছে n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত। আসলে এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা বারবার পরীক্ষায় দেখা যায়। তো অঙ্কটা দেখি, এখানে সমাধানটা দেখি। এখানে তাহলে আমরা মনে করি প্রথম পদ আমরা ধরে নিব। এখানে মনে করি ধারাটির প্রথম পদকে আমরা a ধরলাম। অতএব ধারাটির সাধারণ অন্তরকে আমরা কি ধরলাম, d। আর এখানে m তম পদের কথা বলছে, তাহলে m তম পদের সূত্র আমরা জানি, সেটা কি? অতএব এখানে m তম পদ সমান কি জানি আমরা, a প্লাস m মাইনাস 1 ইন্টু d। আর এখানে m তম পদের মান দেওয়া আছে হলো এখানে n। তো এটা সমান আমরা কি জানি, a প্লাস m মাইনাস 1 ইন্টু d। বা এই ডান পক্ষকে আমরা পুরোটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে এখানে m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল কত, n। এটা হলো 1 নাম্বার একটা ইকুয়েশন। এখন আমরা n তম পদের মানটা বের করে নিব। n তম পদ সমান n হলে তাহলে অতএব বা আবার এখানে হলো n তম পদের সূত্র কি জানি আমরা, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। বা n তম পদের মান দেওয়া আছে এখানে m ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। বা তাহলে এই ডান পক্ষকে আমরা বাম পক্ষে পুরোটাকে নিয়ে আসব। তাহলে এখানে n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল আমরা কি লিখতে পারি, m। এইটা হলো 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা কি করব, এই 1 নাম্বার থেকে 2 নাম্বার আমরা কি করব, বিয়োগ করে দিব। তাহলে দেখি বন্ধুরা, এখানে 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়। সমীকরণ 1 থেকে আমরা 2 বিয়োগ করব। তাহলে এখানে সমীকরণ 1 বিয়োগ 2 সংক্ষেপে লিখলাম। 1 নাম্বার সমীকরণ কি দেওয়া আছে এখানে, a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এটা সমান দেওয়া আছে n। আর দ্বিতীয় সমীকরণ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সমান দেওয়া আছে m। তাহলে এটা যদি আমি এখন বিয়োগ করে দিই তাহলে কি হয়, বিয়োগের সময় আমরা জানি নিচের সারির চিহ্ন কি হয়, চেঞ্জ হয়। তাহলে এখানে প্লাস আছে মাইনাস হবে, আর এখানে প্লাস আছে কি হবে, মাইনাস। তাহলে a আর a ভাগ করলে কেটে যায়, থাকে কি এখানে m মাইনাস 1 ইন্টু d বিয়োগ n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল এখানে কি হবে, n মাইনাস n। সাইড নোট অবশ্যই দিয়ে দিও, এখানে কি করেছি আমরা, বিয়োগ করেছি, বিয়োগ করে পাই। তো এখানে দেখো, এখানে কি কমন আছে, এখানেও d আছে, এখানেও d আছে। তাহলে এই d-টাকে আমরা কমন নিব, নিলে থাকবে কি এখানে m মাইনাস 1 বিয়োগ দিয়ে যখন উঠাবো তখন এখানে চিহ্নের কি হবে, মাইনাস আছে, কি হয়ে যাবে, প্লাস হবে, ইকুয়াল এখানে একটা মাইনাস আমরা অতিরিক্ত একটা কমন নিই। তাহলে এটা মাইনাসের ছিল, m-টা কিসের হয়ে গেল, প্লাসের। আর n প্লাসের ছিল, n হয়ে গেল মাইনাসের। তাহলে এখানে বা এখানে 1 আর 1 যদি কেটে যায় তাহলে থাকে m মাইনাস n। তাহলে এখানে d ইকুয়াল কি পেলাম আমরা, এখানে d ইন্টু m মাইনাস n এটা পেলাম। আর ডান দিকে কি থাকে, মাইনাস ইন্টু m মাইনাস n এটা পেলাম। তাহলে এখান থেকে আমি d এর মানটা বের করে নিতে পারি। তাহলে মাইনাস ইন্টু m মাইনাস n ডিভাইডেড কি হবে, এটা d এর সাথে m মাইনাস n গুণ আছে, ডান দিকে গেলে কি হবে, এখানে ভাগ হবে। তাহলে m মাইনাস n, অবশ্যই আমরা যখন কাটাকাটি করব তখন ব্র্যাকেট দিব। তাহলে অতএব এখানে d ইকুয়াল নিচে উপরে কেটে গেলে কত হয়, 1, আর এখানে আছে মাইনাস। এই d এর এই মানটা আমরা নিয়ে যে এখন
এক নাম্বার সমীকরণের মধ্যে বসাবো। ডি এর মান কত? -1। তাহলে এটা আমরা এক নাম্বার সমীকরণে এখন বসায় দিব। তো এখানে এখন ডি এর মান, আচ্ছা ডি এর মান না বসালেও চলে, ডি এর মান বের করতে গেলে আমাদের আবার ঝামেলা হবে, আর অঙ্ক বড় হয়ে যাবে। তাহলে থাক, এখন আমরা কি করব দেখি এখানে। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? m প্লাস n তম পদ। তাহলে অতএব এখানে m প্লাস n তম পদ সমান কি জানি আমরা? a প্লাস n মাইনাস 1। এখানে n মানে কি? m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল। এখন দেখো বন্ধুরা, এখানে a প্লাস ইন্টু, দেখো তো এখানে এই m মাইনাস 1 এটা যদি আমরা পাশাপাশি লিখি, m মাইনাস 1 তার সাথে কি গুণ আছে? d। তারপরে এখানে দেখো প্লাস চিহ্ন দিলাম, আর n এর সাথেও কি গুণ আছে? d। তাহলে এখানে আমরা লিখতে পারি nd। এখানে অবশ্যই সমীকরণ কি? 1 এর দিকে লক্ষ্য রেখে, 1 এর দিকে লক্ষ্য রেখে। এখন দেখো তো বন্ধুরা, এখান থেকে এই যে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান আমরা কি জানি? a প্লাস এটা সমান আমরা কি জানি? n। এটা সমান কি জানি? n। এই পুরোটা সমান প্লাস এখানে n ইন্টু ডি এর মান আমরা বের করে নিয়েছিলাম কত? -1। ডি এর মান কত বের করেছিলাম? -1 বের করেছিলাম। আচ্ছা, তাহলে এখানে n। এখন দেখো তো এই প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, আর n দ্বারা 1 কে গুণ করলে কি হয়? n। এখন মাইনাসের n আর প্লাসের n যদি কেটে যায় তাহলে কত হয়? 0। তাহলে এর সমাধানটা কি পেলাম আমরা? 0। অঙ্কটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে থাকবে এখানকারই 9 নম্বর প্রশ্ন। সো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।